গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা ঘোরাঘুরি হয়ে গেছে, এবার হাতটা ধুচ্ছি। ওই বাগানে কাজ করছিলাম তো, একটু হাতটা এখানে জল রেখে দিয়ে যায় এসে হাতটা। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রচণ্ড গরম, তার উপর রোদ। সঙ্গে থাকুন, কী করি না করি সবটাই শেয়ার করবো। এখন আর বেশি কথা বলছি না, অনেকক্ষণ বেরিয়েছি, বাড়ির দিকে যাই, পরে আবার কথা হবে। চলো চলো চলো। ছিন্ন মশলা দিয়ে শুরু, পরপর ছুটছে দূরে শকুন গলা দেওয়া দুটো। এই হলুদ কালারের কল্পি ফুল পরপর হয়েছে। গোলাপগুলো কি মারছে, এদিকেও হয়েছে দেখছি হলুদ কালারের কলকে ফুল। লাল জবা, কালারের কলকে ফুলগুলো হয়েছে ডালে ডালে। অপরাজিতাগুলো বেশ সুন্দর হয়েছে তো, বেশ বড়। তার সঙ্গে গেরুয়া কালারের ফুলগুলো অপরূপ শোভা দিচ্ছে। কলকে ফুল নিচেও পড়েছে একটা দেখছি। কামিনী ফুলগুলো আবার যথারীতি সুসজ্জিত হবে ডালে ডালে, সব বিভিন্ন ডালে। শকুন্তলা জবা, বেশ বড় হয়ে পড়েছে। ফুলগুলো বেশ বড় হয়ে পড়েছে। এখানে একটা হয়েছে গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা ঘোরাঘুরি করে এসে তরকারি কাটতে বসে গেছি। আজকে এই যে লাউ কাটছি, লাউ দিয়ে মাছের ঝোল করবো। দুমুটো করে লাউ কেটে দিয়েছি, কাঁচা লঙ্কা কেটেছি দুটো। আচ্ছা, খালি করে দিয়েছি। লাউ দিয়ে মাছের ঝোল হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, লাউটা কাটছি। ঠিক আছে। আজকে স্পেশাল লাউ দিয়ে কাতলা মাছের ঝোল। আজকে লাউ দিয়ে মাছের ঝোল করবো, বুঝলি? মাছগুলোকে আগে ভাজবে। কাতলা মাছ লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এটা গরম হয় ভালো করে। ভাজে
ভাজা হয়ে গেছে দিচ্ছে যেমন দিচ্ছি আচ্ছা মুড়োটা খুব বড় ছিল বড় মাছ ছিল না? কাতলা মাছ বড় মাছ এই দিকটা ভাজা হোক রান্নাটা করবো তারপরে উল্টি সেগুলো রাখতে হবে আস্তে দিয়ে ধরি হলুদটা লেগে আছে ভাজা হয়ে গেছে এবারে কড়াইতে তেল দিয়ে অল্প তেল দিলাম কিছু না একদম সাদা রান্না আর এই যে গোটা জিরে দিয়ে দেবো এবারে ওটাকে ভেজে দেবো কাঁচা লঙ্কা আছে টমেটো আছে লাউ আছে হ্যাঁ হ্যাঁ লবণটা দিয়ে মাছ ধোয়া জলটা মানে মাছি লবণ হলুদ দিয়ে রেখেছিল সেই জলটা দিয়ে দেবো কষিয়ে আমি আর কোনো মশলা দেবো না এটা দিয়ে আজকে মাছের লাউ দিয়ে মাছের ঝোল হবে এবারে এই বাটিতে এক বাটি জল দেবো যদি একটু বলো কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়ে দিতে পারো রংটা ভালো হবে লাউ দিয়ে মাছের ঝোল কিছু মশলা দিয়ে নি কিন্তু একটু যদি কাশ্মীরি লঙ্কা দেওয়া বলতে পারো যে হ্যাঁ দাও তাহলে দিয়ে দেবো লবণ টবণ সব দেওয়াই আছে আর কিছু ঠিক আছে হ্যাঁ তারপরে মাছগুলো দিয়ে দেবো এবার মাছগুলো দিয়ে দিই বুঝলি দিয়ে দিলাম সব আর একটু ফুটে গেলে নামিয়ে দেবো বুঝলে হয়ে গেছে বুঝলে এবার নামিয়ে দিই হ্যাঁ লাউ দিয়ে মাছের ঝোল কাতলা মাছের ঝোল সাদা মাটা রান্না বলো কোন মশলাই দিলাম না ঠিক আছে তাও খাওয়ার সময় দেখা হবে ঠিক আছে আজকে স্পেশাল তাহলে লাউ দিয়ে কাতলা মাছের ঝোল গরম আছে হ্যাঁ গরম তো আছে খাওয়া ভালো কেমন হয়েছে খেয়ে আমার বল কোনো মশলা দিই কাঁচা লঙ্কা দিবে গোটা দিবে রসুন পেঁয়াজ ছাড়া দিই ভালো ঠিক আছে তো লাইটের উপরে বেশ ভালো হ্যাঁ লাইটের উপরে তো একদম লাইট কোনো মাল মশলা একটু কারি পাতাও দিয়েছো হ্যাঁ কারি পাতা আছে আর
না কারি পাতা চলে গেছে হয়তো কোনো তরকারি চলে গেছে, হ্যাঁ। কিন্তু কারি পাতা দিইনি আর শুধু এটা আমরা জিরে। রান্না করছি তো তেলের উপরে জিরে দিয়ে। হ্যাঁ গোটা জিরে কাঁচা লঙ্কা টমেটো হুম। দিয়ে রান্না ভালো। লাগবে ঝোলটা ভালো হয়েছে, টেস্ট হয়েছে। একদম সুন্দর। ঠিক আছে ছেলে খাচ্ছে পাতলা ঝোল করেছি লাউ দিয়ে এরকম সাদা মাটা রান্না আপনারাও গরমকালে করে রান্না করে খাবেন কেননা লাউ তো এক ঘন্ট লাউ পোস্ত লাউ চিংড়ি লাউয়ের ছিঁচকি লাউতে মানে মাঝে মাথা দিয়েও হয় কিন্তু আপনারা এরকম করে ঝোল করে খাবেন আলু ছাড়া যারা সুগার আছে তারা এটা খেলে কিন্তু খুব ভালো হ্যাঁ পাতলা ঝোল কোনো মশলা না রসুন পেঁয়াজ তো নেই শুধু কাঁচা লঙ্কা টমেটো আর জিরে দিয়ে করছি আর লবণ নুন হলুদ এগুলো লাগেই রান্না করতে গেলে যাই হোক এভাবে আপনারা রান্না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আর যারা নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মানে কি বলবো তো বললাম নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আর একটা কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি কিছু বলছিলাম প্রচন্ড খিদে পাচ্ছে আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ।